এখন আমরা খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় দেখব, যেটি আমাদের খুবই জরুরি। তো এখন আমরা লাইট নেব, লাইট মানে এইচডিআরআই মাধ্যমে রেন্ডার দেব। তো এখন আমরা এখানে যাব, ক্রিয়েটে যাব, যে লাইট যে ভিড়ে। তো আমরা এখানে না করে আমরা আগে এই কসমস ব্রাউজার থেকে নেওয়া যায় সেটা আমরা আগে দেখাবো। কসমস ব্রাউজার ওপেন করলাম, এখানে দেখেন এইচডিআরআই, এখানে অনেক এইচডিআরআই আছে। ডাউনলোড দিয়ে রেখে দিবেন, ডাউনলোড দিবেন, ডাউনলোড দিয়ে নিয়ে নেবেন। আমার যেমন এখানে ডাউনলোড দেওয়া আছে সেজন্য এই চিহ্নটি আসতেছে, আমি সরাসরি নিতে পারবো। তো আপনাদের দেখেন এখানে আরেকটা বিষয়, মানে এইচডিআরআই এ এই বিষয়টি লক্ষ্য করা খুবই জরুরি। সেটা হলো দেখেন আপনি ছায়াটা কীরকম নিতেছেন। দেখেন ছায়াটা নিলে এদিকে কেমন মানে আসতেছে, এদিকে কেমন আসতেছে। আমরা মোটামুটি ছায়াটা যেন একটু দূরে যায়, লং হয়, সেটি দেখব। এটি নিব, ক্লিক করলেই অটোমেটিক চলে যাবে। মুভ বাটন ক্লিক করলেই দেখবেন আমার এখানে চলে আসছে। যে কোনো এক জায়গায় নিলেই হবে। সি প্রেস করব, ক্যামেরা এখানে মডিফাই যাব, বা আপনারা টি প্রেস করেই এটা সিলেক্ট অবস্থায় মডিফাই যাবেন। এখান থেকে নিলে তেমন কোনো সেটিং করা লাগে না। এখানে এসে মাল্টিভ্যালে আপনারা মোটামুটি 0.45 দিবেন। পরে এটা চেঞ্জ করার দরকার হবে, অবশ্যই চেঞ্জ করব, দরকার হলে চেঞ্জ করবেন, না হলে করবেন না। তারপর এখানে অপশনে যাব যে ইন্ডিভিজুয়াল। আচ্ছা, ইন্ডিভিজুয়াল বিষয়টা পরে দেখলে বুঝবেন। এখন এখানে এম প্রেস করবো বা ম্যাটেরিয়ালসে যাব, মানে এখানে হয় এখানে আমরা ক্লিক করব, না হলে এম প্রেস করব, তাহলে আমাদের ম্যাটেরিয়ালস আসবে। তো দেখেন এখানে এসে এই যে টেক্সচার আছে, এখানে যেটা আছে সেটা একটু ক্লিক করে চাপ দিয়ে ধরে এখানে এসে ইন্টেন্স করবেন, ছেড়ে দিবেন, ইন্টেন্স করবেন, এই অপশনটি চলে আসবে। এখন এখানে যেটা দেখাচ্ছে সেটা হলো হরিজেন্টাল রোটেশন। এই হরিজেন্টাল রোটেশন হলো আপনি সূর্যটা নেবেন, মানে কোন দিকে সূর্যটা নেবেন, এইটাই হলো মেন বিষয়, যে আপনারা ছায়াটা কোন দিক থেকে ফেলাবেন, সূর্যটা কোন দিকে আছে, কোন দিকে নেবেন। তো দেখেন এই ডোম লাইটটি মানে এখানে দেখলেই দেখবেন যে বাইরে একটু ক্লিক করলে দেখবেন মানে এইদিকে আছে, এইদিকে দেখানো আছে, তার মানে আমাদের এইদিকে সূর্যটি আছে, মানে সূর্যটি আমাদের এদিকে আছে। তাহলে আমরা যদি সূর্যটি এদিকে নিতে চাই, মানে এই দিক থেকে এইদিকে নিতে চাই, তাহলে অবশ্যই একটু ঘোরানো লাগবে, এটা ঘুরালে হবে না। তার জন্য আমরা এখানে যে মানে এখান থেকে যেটা কপি করছি সে এটা যখন আসবে তখন দেখবেন যে হরিজেন্টাল রোটেশন আমরা প্লাসের দিকে প্লাসের দিকে প্লাস দিয়ে যদি রোটেশন করি তাহলে এই দিক দিয়ে ঘুরবে, মাইনাস হলে এই দিক দিয়ে ঘুরবে। যদি প্লাস দেই, +45 যদি দেই, তাহলে দেখা যাবে এখান থেকে আসলে এদিকে যাবে, মানে 45 দিলে দেখা যাবে যে এই অ্যাঙ্গেলে আসবে, তার মানে আমার বিল্ডিংয়ের এই অ্যাঙ্গেলে আসবে। আমরা মোটামুটি 45 দেবো, 45 দেবো। 45 দিলে এই অ্যাঙ্গেলে 90 ডিগ্রি যদি দেই তাহলে এই অ্যাঙ্গেলে আসবে, মানে প্লাস কিন্তু 135 ডিগ্রি যদি দেই তাহলে এই দিক দিকে আসবে। তবে আমরা রেন্ডার দেওয়ার সময় দেখে নিব যে যেদিকে মানে আমাদের ভালো আসবে সেদিকে আমরা নেব। তো আপাতত 45 দিয়ে দিলাম। তো আমাদের লাইটিং সেট আপটা হয়ে গেল। এখন আমরা যাব সি প্রেস করে ক্যামেরাতে যাব। এখন আমাদের কিছু রেন্ডারিং সেট আপ দিতে হবে। রেন্ডার সেট আপে আসা লাগবে, তারপর বা F10 যদি টিপেন এটা আসবে। কমন আউটপুট সাইজের এখানে, তবে আমাদের যেহেতু এই ফ্রেমটা একবার ফাইনালি সিলেক্ট হয়ে গেছে তার জন্য আমরা এইখানে লক দিয়ে দেবো। লক করে মোটামুটি রেজুলেশনটা একটু 700 এরকম রেখে দেবো, মানে এর মধ্যেই রেখে দেবো, যেহেতু আমরা এখন রেন্ডারিং দেবো, কিন্তু নর্মাল রেজুলেশন মানে আমরা চেক করবো, চেকিংয়ের জন্য অবশ্যই কম দিয়ে রাখবেন যাতে রেন্ডারিংটা তাড়াতাড়ি হয়, তাড়াতাড়ি দেখতে পারি। তারপর এখানে আসবেন ভিড়েতে এসে তেমন কিছু নাই, প্রোগ্রেসিভটা এটা থাকবে না, বাকেট থাকবে, এখানে তেমন কিছু করার দরকার নাই। প্রথম অবস্থায় মানে টেস্টের জন্য এখানে 24 থাকবে না, 1 দেবো চেক করার জন্য। এগুলো পরে আবার যখন আমাদের দেখা যাবে যে ফাইনালি যে এটা সব কিছু ঠিক আছে তখন আমরা এটা বেশি করে দিয়ে রেন্ডারিং দিয়ে দেবো। এখানে তেমন কিছু করবো না, এখানে তেমন কিছু করার দরকার নাই, তেমন কিছু করার দরকার নাই। তারপর জিআইতে চলে আসবো।
জিআইতে চলে এসে মানে এরকম থাকলে জিআই ইলিমিনেশনে আসবো, এটা থাকলে ইরিডিয়েন্স ম্যাপ করে দেবো, দিয়ে এখানে লাইট ক্যাশ অবশ্যই থাকবে, এটা মিনিমাইজ করে নিয়ে ইরিডিয়েন্স ম্যাপ অপশনটা চলে আসবে। এখানে হাইয়ের জায়গায় যেহেতু আমরা নর্মাল রেন্ডারিং দিতেছি, চেক করতেছি, সেজন্য অবশ্যই ভিআরই লো দেবো, দিয়ে ইরিডিয়েন্স ম্যাপ দেবো, মিনিমাইজ করবো। আর এখানে তেমন কিছু কাজ নাই। লাইট ক্যাশ মানে এটা যত বাড়াবো রেন্ডারিং সময় বেশি নেবে, তো আমরা 600-র দিকে বা 700 এরকম রাখবো। তো এখানে আর তেমন কিছু করার দরকার নাই। তো এখন আমরা মোটামুটি সেট আপটা হয়ে গেছে, রেন্ডারিংটা চেক করবো যে কী অবস্থা, লাইটিং ঠিক আছে কিনা। তো ভিডিওটি অবশ্যই লং হয়ে যাচ্ছে, তো একটু ধৈর্য সহকারে দেখলে আপনারা অবশ্যই ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবেন বা ভালোভাবে কাজ করতে পারবেন। দেখেন মোটামুটি আমার এখানে লাইটিংটা ঠিক আছে, গ্লাসের দেখেন রিফ্লেক্টর আছে, বাইরে তেমন কিছু দেখা যাচ্ছে না, মোটামুটি ঠিক আছে। আর আমরা দেখছিলাম যে এই দিক থেকে মানে এই দিক থেকে শ্যাডোটা পড়বে, মানে সূর্য এদিকে আছে, এখানে এইদিকে একটু আলোটা বেশি হয়ে গেছে, এদিকে যেহেতু মানে সূর্য নাই, মানে এটা ছায়াটা পড়বে, সেজন্য দেখেন ছায়াটার জন্য একটু অন্ধকার হয়ে আছে। তো আপনারা এভাবে নিতে পারেন। এটা যদি আপনার তেমন যদি ভালো না লাগে, তাহলে আবার যে একটু মানে সূর্যটা চেঞ্জ করে নেবেন, তার জন্যে ডোম লাইটটি সিলেক্ট করে নেবেন। এখানে মাল্টিপল আছে, যদি আপনাদের আলোটা একটু বেশি মনে হইতো তাহলে কমাই দিতেন, কম মনে হলে বাড়াই দিবেন, মোটামুটি এর মধ্যে রাখলেই হয়ে যায়। আর ইন্ডিভিজুয়াল বিষয়টা হলো, এখানে দেখেন ইন্ডিভিজুয়াল মানে দিলে আপনার রাইট বাটন ক্লিক করে আগের ভিউটা যদি নিয়ে আসতে চাই, তাহলে VFB ইন্ডিভিজুয়াল দিলে আপনাদের এই ব্যাকগ্রাউন্ডটা থাকবে না, মানে আকাশটা থাকবে না। তো আমাদের তেমন খারাপ লাগতেছে না, আপাতত থাক, ইন্ডিভিজুয়াল তুলে দেই। এখন আমরা এটা সিলেক্ট করলাম, ম্যাটেরিয়ালসে যাব, সিলেক্ট না করলে হবে। আমরা এখানে এই লাইটের যেটা পেস্ট করে দিয়েছিলাম, তো হরিজেন্টাল রোটেশন আছে, এটা আমরা 135 যদি করে দিই, মানে 90 ডিগ্রি হলে মানে 45 ডিগ্রি হলে এই দিক দিয়ে যাচ্ছে, দেখেন 45 ডিগ্রি হলে এই দিক দিয়ে, তার মানে হরিজেন্টালি যদি এখানে হয় 45 হলে আমার এই দিক দিয়ে যাচ্ছে, মানে সূর্যটা আমার এখানে আসতেছে। আর 90 ডিগ্রি হলে এখানে 135 হলে এই দিক দিয়ে আসতেছে। তো আমরা যদি 135 দিয়ে দেখি কী আসে, আবার যদি রেন্ডারিং দিয়ে দিই, তো দেখেন এখানে আলোটা বেশি হয়ে গেছে, এই দিক দিয়ে সরাসরি এখানে এসে পড়তেছে, তো ছায়াটা এই দিক দিয়ে পড়তেছে। আমরা যদি এটা না রাখি, 45-এ রাখলাম, 45-এ আমাদের ভালো লাগতেছে। তো ওখানে যদি আলো বেশি লাগতো, বেশি হচ্ছে, তাহলে আপনারা লাইট সিলেক্ট করে এখানে এসে কমাই দিতেন, 0.35 করে দেন বা 0.3, যাই হোক কমাই দিলে যেটাতে অ্যাডজাস্ট হয়ে যায় আপনারা তাই করবেন। এখন আমরা কসমস ব্রাউজার থেকে এটা দেখালাম, কিন্তু অনেকেরই কসমস ব্রাউজারটি থাকবে না, বাইরে থেকে নিতে হবে। তার জন্য এখন যা করব, এটা আমরা ডিলিট করে দেব। প্রথমে ক্রিয়েটে যাব, যে লাইটে যে ভিড়ে লাইট, ডোমে যে এখানে ক্লিক করলেই, মানে ক্লিক করলে হবে না, ক্লিক করে একটু চাপ দিয়ে ধরে ছেড়ে দিতে হবে আর কি। সরি, আবার যদি নেই, ভিড়ে লাইট ডোম, সরি ক্লিক করলেই হয়ে যাবে, সরি। এখন মডিফাই যে
এই টেক্সচার দেখেন, আগে টেক্সচারের এখানে একটি HDRI ছিল কিন্তু এখন নাই। এখন আমরা বাইরে থেকে নেব, তার জন্যে টেক্সচার, এখানে নো ম্যাপ আছে, নো ম্যাপের এখানে ভিড়ে বিটম্যাপ, ভিড়ে বিটম্যাপ নেব। তবে আরেকটি বিষয়, যদি আপনাদের এখানে আপডেট সফটওয়্যার না থাকে, মানে 2019-এর নিচে বা 17, 16, 14 এরকম যদি থাকে, তাহলে আপনাদের এখানে এসে বিটম্যাপে হবে না। ধীরে ধীরে এখানে HDRI একটি অপশন থাকবে, সেখানে ক্লিক করে কিন্তু নিতে হবে। যেহেতু আমাদের এটা আপডেট, সেজন্য ভিড়ে বিটম্যাপটা নিতে হবে। নিয়ে এরকম অপশন আসলে আমাদের HDRI পিকচারটি যেটা আছে, যেখানে আছে সেখান থেকে নিব। তবে আপনাদের HDRI পিকচারটি আপনাদের যদি না থাকে তাহলে অবশ্যই জানাবেন, আমি আপনাদের মেইলে দিয়ে দিব। তবে এই HDRIটি যদি না থাকে, তাহলে অন্য HDRI যদি আপনারা নিয়ে ওটা যদি করতে যান, তাহলে দেখবেন যে আপনাদের অনেক সেটিং বা আসতেছে না, ভালো আসবে না, অনেক সেটিং করতেছেন, সেটিং করা লাগতেছে। এগুলো সমস্যা যদি না করতে চান, তাহলে অবশ্যই এই HDRIগুলো যদি নেন, তাহলে আপনাদের তেমন কোনো ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। শুধু কসমস ব্রাউজার থেকে যেটা দেখালাম ওটার মতোই যদি আপনারা সেটিং করেন, তাহলে মানে হয়ে যাবে, ওইটুক সেটিং করলেই হয়ে যাবে। তো এখানে এসে HDRI আমরা রিপোর্ট দিই, এখানে আমাদের এগুলো কিন্তু আছে, আমরা নিয়েছিলাম 18 নম্বরটা। এখানে এসে ক্লিক করলেই ওকে, আমাদের কিন্তু এটা চলে আসছে। তখন আমরা আবার কী করবো, ওই আগের মতোই এখানে এসে ড্র্যাগ করে দেবো ইন্টেন্স, তাহলে এটার সাথে আমাদের এটা লিঙ্ক হয়ে গেল আগের মতোই। তো এখানে এসে হরিজন্টাল রোটেশন, এখানে স্পেরিক্যাল এনভায়রনমেন্ট ঠিক আছে। সরি, এখানে একটু ভুল হয়ে গেছে। সরি, এখানে আমার একটু ভুল হয়ে গেছে, তো এটা ক্লিয়ার করে দেব। নো ম্যাপ, মানে এখানে ক্লিক করে জেনারেলে হবে না, এই এখানে ভিড়ে বিটম্যাপ যেটা আছে সেটা নিতে হবে। তাহলে যেখানে আছে, যে লোকেশনে আপনার আছে সেটা নিতে হবে। তারপর এটা এসে কপি করে দিতে হবে। দেখেন, কপি করলেই এই অপশনটি চলে আসবে, এই আগের মতোই হরিজন্টাল রোটেশন। আমরা কত দিয়েছিলাম, 45-45-এ দিব। আর এখানে 0.45 দিয়েছিলাম, 0.45-এ দিব। তো ক্যামেরা এখন আমরা যদি রেন্ডার দিই, তো যদি আপনারা এই HDRIটি নেন, তাহলে আপনারা সহজেই এই রেন্ডারিংটা দিতে পারবেন, তেমন কোনো সেটিং টেটিং এগুলো করতে হবে না। বা আপনারা অনেকেই এই রেন্ডার দিতেছেন, HDRI দিয়ে দিতেছেন, কিন্তু ভালো আসতেছে না, অনেক সেটিং করা লাগতেছে, ঘোলা আসতেছে, এরকম কিছু আসবে। এগুলো সমস্যা আমিও পড়ছি। তো এটা যখন পাইছি তখন থেকে তেমন আর রেন্ডারিং দিতে সমস্যা হয়নি। তো এখন আমরা মানে এইভাবে আর কি বাইরে থেকে নিব যদি কসমস ব্রাউজার না থাকে। এখন আমরা হাই রেজুলেশন কীভাবে দিব, রেন্ডার সেটআপ, এখানে কমনের এখানে রেজুলেশন আপনি যত দিতে চান, ধরেন যত বেশি দিবেন তত বেশি সময় লাগবে। যদি আমরা 2000 দিই, এটা ধরে নিল, চাইলে আরও বেশি দিতে পারবো, সমস্যা নাই। ধীরে এখানে এসে 6 থাক, সমস্যা নাই, এখানে 2 করে দিব, এখানে 4, 5, 6 এরকম দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে নয়েজ থ্রেড হোল্ড 0.001, আর এখানে তেমন কিছু করার দরকার নাই। এখন এখানে সরি, ডিফল্ট যেগুলো আছে সেগুলো এক্সপার্ট করে নেব।
তো ঠিক আছে, ইরিডিয়ান্স ম্যাপ লোয়ের জায়গায় এখন হাই দেব, যেহেতু আমাদের ফাইনালি হয়ে যাচ্ছে হাই রিভার্স এক্সপার্ট। আর এখানে লাইট ক্যাশের জায়গায় 2200 2000, মানে যত বেশি দিবেন তত সময় লাগবে, রেজুলেশন ভালো আসবে। তো এইভাবে দিয়ে আপনারা রেন্ডার দিবেন, তো রেন্ডার দিলেই দেখা যাবে যে ভালো চলে আসবে। তো আমি এটা আর দিতেছি না, অনেক সময় লাগবে। তো এখন আমি সেভ করে কীভাবে ফটোশপে যে কিছু কাজ করা লাগে সেটা একটু দেখাবো। এখানে দেখেন সেভ অপশন আছে, সেভ করব, যে কোনো এক জায়গায় সেভ করব। আমি এখানেই করতেছি, পিএনজিতে সেভ করব, যে কোনো নাম দেব। পিএনজিতে সেভ করলে আপনাদের পিছনে যে মেঘটা আছে সে মেঘটা আসবে না, দেখেন। তখন আমরা ফটোশপে যে মেঘটা দিতে পারবো কোনো সমস্যা ছাড়াই। কিন্তু আপনার যদি রেজুলেশন ভালো হয় আর যদি মেঘটা আপনি যদি কোনো চেঞ্জ করতে না চান, তাহলে এখানে এসে সেভ করার সময় শুধু পিএনজি জায়গায় জেপিজি করে দেবেন, তখন আর মানে মেঘ চলে যাবে না, মেঘ থাকবে। তো আমরা সবসময় পিএনজিটাই করি আর পিএনজিটাই করব, করে মেঘটা আমরা বাইরে থেকে দিয়ে দেবো।